আসসালামু আলাইকুম। আপনি কি রিজিক নিয়ে অনেক চিন্তিত? না, রিজিক নিয়ে চিন্তার কোনো কারণ নাই। বিকজ আপনি যখন আপনার মার পেটে ছিলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকটা নির্ধারিত করে রেখেছেন। আপনি কখন খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, এভরিথিং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। সাপোজ আমরা অ্যাপেল খাই না? তো বাংলাদেশের বাজার থেকে যখন অ্যাপেল আনি, এটা কি বাংলাদেশে উৎপাদন হয়? হ্যাঁ, অনেক অঞ্চলে হয়, বাট বেশিরভাগ আমেরিকা, কানাডা থেকে ইম্পোর্ট হয়ে বাংলাদেশের বাজারে আসে। তো আমেরিকার কোনো অ্যাপেল গাছে যখন অ্যাপেলের মুকুলটা হয়, তখন ওই গাছে অনেক পাখি আসে। পাখি এসে অনেক মুকুল নষ্ট করে ফেলে। বাট ওই মুকুলটা নষ্ট করে না যেই মুকুলে আপনার নাম লেখা হয়েছিল। ওই মুকুলটা নষ্ট করে না। আচ্ছা, ওই মুকুল থেকে সুন্দর সাইজের একটা অ্যাপেল তৈরি হয়। ওই অ্যাপেলটা ইম্পোর্ট করে বাংলাদেশের বাজারে নিয়ে আসা হয়। বাংলাদেশের বাজারে আসার পর অনেকে এটাকে হাতে নেয়, লড়াচড়া করে, আবার রেখে চলে যায়। বিকজ ওটার ভিতরে আপনার নাম লেখা। ওটা আপনি খাবেন, অন্য কারো কাছে যাবে না ওটা। এরপর আপনি যখন বাজারে যান, ওই অ্যাপেলটা বাসায় নিয়ে আসেন। বাসার প্রত্যেকটা মেম্বার অ্যাপেল খাচ্ছে, বাট ওই অ্যাপেলটা খাচ্ছে না যেটা আপনার জন্য নির্ধারিত। ইন দ্য মেইন টাইম আপনি মারাও যেতে পারতেন, ইন দ্য মেইন টাইম আপনি কোনো জায়গায় চলেও যেতে পারতেন, বাট কোনো জায়গায় যান নাই, মারাও যান নাই। বিকজ আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন। অ্যাপেলটা আপনারই খেতে হবে। আপনার রিজিক আপনার কাছেই, অন্য কারো কাছে যাবে না। দ্য এসেনশিয়াল অফ রিজিক, দ্য এসেনশিয়াল অফ প্রভিশন, সাস্টেনেন্স, ইন আল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার জন্য যে রিজিকটা নির্ধারিত করা হয়েছে, ওই রিজিক ওই বান্দা উপভোগ না করে কখনোই মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ।